নেত্রকোনার হাওড় অঞ্চলে উদ্বেগজনক হারে বেড়েছে দেশি বিদেশি অতিথি পাখি শিকার ও বিক্রি। জাল ও ফাঁদ দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করছে অসাধু শিকারীরা। এতে জেলার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাখি নিধন বন্ধে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকা হাওড় অঞ্চল হিসেবে খ্যাত। শীতের শুরুতে এসব এলাকায় আসতে শুরু করে রং বেরঙের অতিথি পাখি। এবারও শীত পড়তেই নেত্রকোনার হাওড়ে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি। তবে কলাপাতার ঘর, জাল সহ বিভিন্ন ফাঁদ তৈরি করে এসব পাখি শিকার করছে একদল অসাধু পাখি শিকারী। শিকারের পর এসব পাখি স্থানীয় হাট বাজারে প্রকাশ্যে বিক্রিও করছে তারা। আমরা একটা ঘর বানাই, ঘর বানাই এটা উঠাতে বেত পাতা ছানি দেই, বগলা আইলে বা আমরা একটা বগলা ফালি লালান দিই বা বগলা রাগ হইয়া ঘরে উপরে বসে তারপর আমরা ধরি পাখি মেয়েরা। ঠিক আছে, বিক্রি করি না, আমরা খাওয়ার জন্য মারি। একটার মধ্যে কুর ও আছে আর কি, জালের লাগান, এটা যা মাছ লাগে সেভাবে আসলে এটার মধ্যে আটকা পড়ে যায় আর কি। পাখি শিকার আইনত নিষিদ্ধ হলেও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে হাওড় অঞ্চলে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ এই পরিবেশবিদের। শীত আসলে হাওড় অঞ্চলে পরিযায়ী অতিথি পাখিরা আসে। ওই সময়ে সুযোগ সন্ধানী পাখি শিকারীরা ওদেরকে শিকার করে ফেলে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। এ থেকে উত্তরণ আমাদের জরুরি। অচিরেই অসাধু পাখি শিকারীদের আটক করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। সুলাইমান কবির, RTV।